আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাস্তব লাইফের সাথে ঘটে যাওয়া এমন কিছু কাহিনী বলবো। তো আজকে হচ্ছে ২০ তারিখ। বিগত রাত ১টার দিকে মানে এর আমার আগের দিন মানে ১৯ তারিখে ওই ২০ তারিখেই ধরেন রাত ১টার দিকে আমি একটা অনেক ভালো একটা ওয়েবসাইট থেকে ওয়েবসাইটও আছে তাদের, ফেসবুক পেজও আছে। বুঝেন? সবকিছুই আছে তাদের। এখন আমি তাদের বললাম যে ভাইয়া আমার অ্যাকাউন্টে তো $১৮২ মতো আছে, আমার আরো $10 মতো লাগবে। এখন আপনারা কি $10 দিতে পারবেন এবং রেট কত করে পড়বে? সে আমারে বলতেছে $১১৯ করে $১ পার ডলারের দাম পড়বে। বললাম আচ্ছা ভাই সমস্যা নাই। আমার আবার দেখেন এখান থেকে দেখেন ৳৫-৭ বাইন্যান্স থেকে কম পড়তেছে। তখন বললাম তাহলে তো ভালোই, এখন থেকে লেনদেন করবো, সমস্যা নেই ভাই। তখন বলতেছে যে ভাইয়া তাহলে বিকাশ নাম্বারে পাঠায় দেন। দিলাম। দেওয়ার পরে আধা ঘন্টা ১ ঘন্টা লেট করার পরে বলতেছে ভাই আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে আছে, আমরা ডলারটা সেন্ড করেছি বাট আপনার অ্যাকাউন্টে যাচ্ছে না, আপনার আরো $৩৩ নেওয়া লাগবে, তাহলে একদম $৪৩ যাবে। পেজটার নামও আমি বলতেছি। পেজটার নাম হচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড আমি একটু দেখি পেজটার নাম কি। পেজটার নাম ওয়েট, আচ্ছা, আলফা আলফা ক্রিপ্টো সলিউশনস বিডি, আলফা ক্রিপ্টো সলিউশনস বিডি। দেখেন স্ক্রিনে আমি তার ইয়েটা দিয়ে দিলাম, আইডিটা, এবং আমার যে ট্রানজেকশন গুলো হয়েছে দেখেন, লাইভ প্রুফ। দেখেন এখানে দেখেন বিকাশ, বিকাশে সেন্ড করছি, আবার কত মেসেজ দিছি, কোনো রিপ্লাই দেয়নি। আচ্ছা, আমার ভাই এই যে $১৩০০ $১৫০০ গেল, এতে আমার কিন্তু কোনো কষ্ট নেই, বাট আপনারা সবাই সচেতন হয়ে যান। $৫, ৫-৭ টাকা, ৳১, ৳২ বাঁচাতে যায়া হাজার হাজার টাকা নষ্ট করবেন না। সবার কাছে একটাই অনুরোধ, আমি আবারও বলি, ৳৫, ৳10 বাঁচাতে যায় হাজার হাজার টাকা নষ্ট করবেন না। ট্রেডিংটা স্ক্যাম না, এই ডলার বাই সেল এগুলো হচ্ছে স্ক্যাম হয়, এবং বাইন্যান্সেও অনেক সময় হয়, বাট বাইন্যান্সে আমি কোনো সময় এরকম প্রবলেম ফেস করি নাই। হাজার হাজার ডলার আমি বাইন্যান্সে লেনদেন করছি। তো সবার কাছে একটা অনুরোধই থাকবে, এইখান থেকে সবাই বিরত থাকবেন, অন্তত এই পেজ তারপরে ফেসবুক যার তার থেকে ডলার নিবেন না। আপনাদের ডলার প্রয়োজন হলে আমারে বললেন, আমি দিব, নো প্রবলেম, বাট যে কারোর থেকে এইভাবে ডলার নিয়েন না। লাইফে ভাই টাকা পয়সার মূল্য আছে, আমার মতো এরকম চুনা লাগাই দিয়ে চইলা যাবে ভাই, মারাগুলা খায়েন না। আমি আপনাদেরকে আজকে সচেতন করার জন্য এই ভিডিওটা মূলত দেওয়া। ডলারটা কেউ নিতে চাইলে এইসব থার্ড পার্সন বা এইসব ফাত্রা ফেসবুক, তারপরে টিকটক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এইসব জায়গায় যা অন্তত ডলার নিবেন না। ডলার যদি নিতে হয় আমার কাছ থেকে নিতে পারেন, বা P2P, বাইন্যান্স P2P থেকে নিতে পারেন, তারপরেও রিস্ক। পরিচিত লোক ছাড়া ডলার না নেওয়াই বেটার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।